সাইরাকিউসের রাজা হেরো একবার স্বর্ণকারকে বলেছিলেন একটা সোনার মুকুট বানিয়ে দিতে। নিপুণ শিল্পী একটা সুন্দর সোনার মুকুট বানিয়ে দিল রাজাকে। কিন্তু রাজার মনে কেমন যেন একটা সন্দেহ হলো। নিশ্চয়ই খাঁটি সোনার সাথে কিছু খাদ মেশানো আছে। চোখের দেখাকে তিনি ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। মুকুটে খাঁটি সোনার পরীক্ষার জন্য দেশের গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হলো। এমন সময় আর্কিমিডিস সত্যাসত্য বিচারের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে এলেন। বাড়ি ফিরে আর্কিমিডিস ভাবতে লাগলেন কেমন করে তিনি খাদ আছে কিনা যাচাই করবেন। পদার্থের গুণাগুণের উপর নির্ভর করে নানা দৃষ্টিকোণ থেকে তিনি বিচার শুরু করলেন। এমনকি স্নান করার সময়ও তার ভাবনা তাকে বিব্রত করছিল। এমন সময় হঠাৎ তিনি বাথটাবে পিছলে পড়ে গেলেন। কানায় কানায় জল ভর্তি টাব থেকে খানিকটা জল উপচে পড়ে গেল। এই দেখে তার মনে বিদ্যুতের মতো তরঙ্গ খেলে গেল। তিনি আবিষ্কার করে ফেললেন স্থানচ্যুতি ও আপেক্ষিক গুরুত্বের সূত্র, যার সাহায্যে তিনি রাজমুকুট পরীক্ষা করতে সমর্থ হলেন। এই সূত্রটি আবিষ্কারের আনন্দেই তিনি নগ্ন দেহে ছুটেছিলেন, পেয়েছি পেয়েছি বলে। আর্কিমিডিস একাগ্র হয়ে চিন্তামগ্ন ছিলেন বলেই তিনি তার মনের সমস্ত শক্তি দিয়ে সমস্যা সমাধান করতে সমর্থ হয়েছিলেন। তিনি রাত দিন একই চিন্তা করতেন, তাতেই তার আবিষ্কারের সাফল্য এসেছিল। খ্যাতনামা আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস এক সময় বলেছিলেন, একাগ্র চিত্তে কাজ করলে জীবনে সাফল্য আসে। আর্কিমিডিস জীবনের এই সত্যটি মনোমধ্যে গ্রহণ করেছিলেন।